আল্লাহ রাসূল বলেন, ইন্না মক্কা হারামাহা আল্লাহ ওয়া লাম ইউহাররিমহা আন-নাস। নবী বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা একটা কথা খুব মনোযোগ সহকারে শোনো। এই মক্কাকে সম্মান আমি দেইনি, এই মক্কাকে সম্মানিত করেছেন আমার আল্লাহ। ওয়া লাম ইউহাররিমহা আন-নাস, পৃথিবীর কোন মানুষ এই মক্কার সম্মান দিতে পারে নাই। এই দাজ্জালের ফিতনা থেকেও আমার আল্লাহ রাব্বুল আলামিন মক্কা এবং মদিনাকে নিরাপদ রাখবেন। প্রতিটি মুমিনের কাছে মক্কাতুল মুকাররমাটা শায়ের। যে যাও বলো, আমার মুখ দিয়ে অশ্রদ্ধা বুঝায়, ভালোবাসার কমতি বুঝায় এমন কোন কথা মৃত্যু পর্যন্ত আমাদের মুখ থেকে বের না। আল্লাহ বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। এটা হলো পৃথিবীর প্রথম ঘর, যেই ঘরটা পৃথিবীতে বানানো হয়েছে কোনো এক পরিবারের কল্যাণের জন্য নয়, বরং तमाम পৃথিবীর সকল মানুষের কল্যাণের জন্য। শুধু একবার যদি কেউ ইবাদতের উদ্দেশ্যে আল্লাহর জন্য যায়, তাহলে প্রতিটি কদমে কদমে গুনাহ মাফ হবে, অপরদিকে সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আর যখন তুমি ওই বাইতুল্লাহর তওয়াফ সম্পন্ন করে ফেলবে, তখন তুমি সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ হয়ে যাবে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইয়াতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ومن تطوع خيرا فإن الله شاكر عليم। আল্লাহ বলেন, নিশ্চয়ই সাফা এবং মারওয়া আমার আল্লাহকে চিনার যত নিদর্শন পৃথিবীতে আছে, এর মধ্যে একটি অন্যতম নিদর্শন। ভালো করে শুনুন, হাজরে আসওয়াদকে কিয়ামতের মাঠে আমার আল্লাহ উপস্থিত করবেন। তবে এই হাজরে আসওয়াদের যে আকৃতি, সেদিন সেই আকৃতি থাকবে না, বরং হাজরে আসওয়াদকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুটো চোখ দান করবেন। সেদিন তাকে কথা বলার ক্ষমতা দিবেন। নবীজি বলেন, যারা নাকি হাজরে আসওয়াদকে আল্লাহর জন্য চুম্বন করেছে, দূর থেকে হোক, সামনে থেকে হোক, স্পর্শ করে হোক, যেভাবে হোক, যারা চুম্বন করেছে, তাদের পক্ষে সেদিন হাজরে আসওয়াদ কথা বলবে, তাদেরকে চিনবে, তাকে ডাক দিয়ে বলবে, এই আব্দুর রহমান, আসো, তুমি না আমাকে চুম্বন করেছিলে? হ্যাঁ, আমি চুম্বন করেছিলাম আল্লাহর জন্য, আসো, তোমার জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করব। আল্লাহু আকবার। বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, আমি জীবনে যতবার জমজমের পানি আমার মুখের সামনে এনেছি, আমি একটা দোয়া করেছি, হে আল্লাহ, কিয়ামতের মাঠে যেদিন পানি থাকবে না, 50,000 বছরের একটা দিন হবে, পানির জন্য যেদিন মানুষের কলিজা পর্যন্ত বের হয়ে আসবে, আমি জমজম পানি পান করতেছি, ওদিন যেন আমার তৃষ্ণা না জাগ্রত হয়। কেউ তালবিয়া পড়তে শুরু করলে সাথে সাথে সুর মিলিয়ে নিজেও পড়তে থাকবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকা লা শারীকা লাক। হযরত জিবরিল একদিন নবীর কাছে আসলেন, এসে বললেন, হে মুহাম্মদ, আপনার সাহাবীদেরকে হুকুম দেন তারা যেন জোরে জোরে তালবিয়া পড়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। কারণ এটা হজের শিআর, এটা ইসলামের শিআর। সম্মানিত হাজিরিন, আমরা মুত্তাকিদের গুণ নিয়ে দীর্ঘ প্রায় 2 মাস আলোচনা করেছি, আরো বেশি সময়। আসলে মুত্তাকিদের গুণাবলীতে অনেক, আমি কয়েকটি গুরুত্বপূর্ণ গুণ আমি আপনাদের খিদমতে পেশ করেছি। সর্বশেষ মুত্তাকিদের একটি অন্যতম গুণ নিয়ে আলোচনা করেছিলাম, যে মুত্তাকিগণ শাআইরুল্লাহ অথবা শিআরে ইসলাম, এটা আরবি শব্দ, যার বাংলা হলো ইসলামের মৌলিক নিদর্শনাবলী। ইসলামের কিছু মৌলিক নিদর্শনাবলী আছে, কিছু বিশেষ আমল আছে, কিছু বিশেষ স্থান আছে, সময় আছে, যেগুলোকে সম্মান দেওয়া, যেগুলোর প্রতি পূর্ণ ভালোবাসা রাখা, শ্রদ্ধা রাখা একজন মুত্তাকির গুণ। মুত্তাকি হতে হলে
এই ইসলামের মৌলিক নিদর্শনাবলীর প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা ভালোবাসা থাকতে হবে। আমি বুঝার সুবিধার্থে, এটাও অনেক লম্বা আলোচনা, খুব সংক্ষেপে এতটুকু বলি যে এটা বুঝার সুবিধার্থে আমরা আলোচনাটাকে 3 ভাগ করে নিয়েছি। ইসলামের যে সকল মৌলিক নিদর্শনাবলীকে সম্মান দেয়া, সম্মান জানানো, শ্রদ্ধা করা, ভালোবাসা অন্তরে লালন করা একজন প্রকৃত মুমিনের পরিচয়, সেগুলোকে আমরা প্রথমত 3 ভাগ করেছি। প্রথম ভাগটি হলো কিছু সময় এমন আছে যে সময়গুলোকে সম্মান দিতে হয়। বছরের 4টি মাস, শাওয়াল, জিলকত, জিলহজ এবং মুহররম, এই 3 মাস, আর ওদিক দিয়ে হলো রজব মাস। এই 4টি মাসকে সম্মান দিতে হবে। 2 নম্বর হচ্ছে জিলহজের প্রথম 10 দিন, এর প্রতি মুমিনের একটু আলাদা ভালোবাসা, শ্রদ্ধা থাকতে হবে। পূর্ণ রমাদান শুরু থেকে শেষ পর্যন্ত এর প্রতি মুমিন অন্য সময়ের সাথে রমজানকে তুলনা করবে না। সর্বশেষ আলোচনা করেছিলাম ইয়াউমুল জুমআহ, জুমার দিনটা মুমিন আলাদা চোখে দেখবে। অন্যদিন আর এই দিনটা কোনোদিন একজন মুমিন মুত্তাকির কাছে সমান হবে না। বিস্তারিত আলোচনা আমরা গত জুমায় শুনেছি। সেগুলো ছিল সময়ের কিছু সময় এমন যেগুলোকে সম্মান জানাতে হবে। আজকে আমরা 2টো বিষয় নিয়ে আলোচনা শুনব। প্রথমত হলো কিছু স্থান এমন আছে, কিছু জায়গা এমন আছে যে জায়গাগুলোর প্রতি, যে স্থানগুলোর প্রতি একজন মুমিনের পূর্ণ শ্রদ্ধা, ভালোবাসা থাকতে হবে। সেই স্থান সমূহের মধ্য থেকে সর্বপ্রথম স্থান হচ্ছে আল মসজিদুল হারাম। মসজিদে হারাম এটা হলো শিআর ইসলাম, ইসলামের এমন এক মৌলিক নিদর্শন যার প্রতি একজন মুমিন যদি নিজেকে মুত্তাকি দাবি করে তাহলে তার প্রতি একটা আলাদা শ্রদ্ধা থাকতে হবে, আলাদা সম্মান থাকতে হবে। মসজিদে হারাম হচ্ছে ওই 3 মসজিদ, যেই 3 মসজিদের উদ্দেশ্যে, শুধু মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যেই ভ্রমণ করা নবীজি বৈধ ঘোষণা দিয়েছেন। সেই 3 মসজিদের 1 নম্বর মসজিদ হলো মসজিদুল হারাম। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা 3 মাসাজিদ, মসজিদিল হারাম ওয়া মসজিদি হাদা ওয়া মসজিদিল আকসা। নবী বলেন 3 মসজিদ ছাড়া পৃথিবীর অন্য কোন মসজিদের দিকে, পৃথিবীর অন্য কোন মসজিদের দিকে ভ্রমণ করা বৈধ নয়। তবে এই 3 মসজিদে ভ্রমণ করা শুধু বৈধ নয়, বৈধ তো আছেই, বরং এর উদ্দেশ্যে সফর করা এটা বড় ইবাদত। এর মধ্যে 1 নম্বর হলো মসজিদুল হারাম। 2 নম্বর নবীজি বলেন আমার এই মসজিদ, অর্থাৎ মসজিদে নববী। 3 নম্বর হলো মসজিদুল আকসা, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। তাহলে মসজিদুল হারামের সর্বপ্রথম আমাকে মাথায় রাখতে হবে, এটা হলো সেই 3 মসজিদের প্রথম এবং সর্বোচ্চ সম্মানিত মসজিদ, যেই মসজিদগুলোর দিকে শুধু ভ্রমণ করা যাবে না, বরং যেই মসজিদগুলোর দিকে ভ্রমণ করাই হলো ইবাদত। 2 নম্বর, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেছেন যে আমার এই মসজিদে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে তাহলে তাকে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দেওয়া হবে। হযরতে জাবের থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সালাতুন ফিল মসজিদিল হারাম আফদাল মিন মিআতি আলফি সালাতিন ফীমা সিওয়া। কিয়ামত পর্যন্ত মসজিদ কিন্তু কারুকার্য মণ্ডিত হতেই থাকবে। আপনারা যদি জীবনের সূচনা দেখেন আর এখন দেখেন পরিবর্তন কি পরিমাণ। যদি পৃথিবী আরো 2-4-500-1000 বছর পৃথিবী চলে, এমনও হতে পারে আল্লাহর কিছু পেয়ারা বান্দা নিজের অর্থ সম্পদ দিয়ে হয়তো একসময় স্বর্ণের মসজিদও নির্মাণ করতে পারে, অসম্ভবের কিছু নয়। আরো বেশি দামি কিছু দিয়েও নির্মাণ করতে পারে। তবে কিয়ামত পর্যন্ত মসজিদুল হারামের সম্মানের জায়গায় কেউ আসতে পারবে না, কারণ নবীজি বলেছেন এই মসজিদে হারামে নামাজ পড়া অন্য যে কোনো মসজিদের নামাজ থেকে 1,00,000 গুণ বেশি ফজিলতের নামাজ। তার মানে হলো মসজিদুল হারামে একটি সিজদা অন্য মসজিদের 1,00,000 সিজদার থেকে দামি। মসজিদুল হারামের একটি রুকু, একটি কিয়াম, একটি জলসা অন্য মসজিদ থেকে 1,00,000 গুণ মর্যাদাবান। সহিহ তারগীব এবং তারহিবের হাদিস। তাহলে মসজিদুল হারাম সম্পর্কে 2 নম্বর কথা জানলাম। 3 নম্বর হলো মসজিদুল হারাম এমন এক মসজিদ যেই মসজিদের সম্মান বুঝাতে গিয়ে পৃথিবীতে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু ইব্রাহিমকে বলেছেন আমার মসজিদের খাদেম হয়ে যান আপনি। এই মসজিদুল হারামের আপনি খাদেম হবেন, আপনিও হবেন, আপনার ছেলেও হবে। সূরাতুল বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ বলেন আমি ইব্রাহিম এবং ইসমাঈলকে দায়িত্ব দিয়েছি তারা যেন এই মসজিদুল হারামকে, আমার এই ঘর যেটা আছে এর আশপাশকে তারা যেন খুব বেশি পবিত্র রাখে, খুব বেশি পরিচ্ছন্ন রাখে, কারণ এর সম্মান আলাদা। এই জন্য দেখবেন মসজিদুল হারামে গেলেই একটু পর পর কোনো ময়লা, এত লক্ষ লক্ষ মানুষ কিন্তু ময়লা খুঁজে পাওয়া যায় না। এই মসজিদুল হারাম হযরত ইব্রাহিম এবং ইসমাঈলকে পরিচ্ছন্ন করার নির্দেশ দিলেন, পবিত্র রাখার নির্দেশ দিলেন। পৃথিবীর মানুষকে বুঝাই দিলেন আমার খলিল, আমার বন্ধুকে এর খাদেম বানাইছে, তোমরা বুঝে নাও এর সম্মান কি পরিমাণ। কাদের জন্য পরিচ্ছন্ন রাখবেন? আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। যারা তোয়াফ করতে আসবে, যারা এখানে ইতিকাফ করবে, আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। এবং যারা এই মসজিদুল হারামে রুকু করতে আসবে, এই মসজিদুল হারামে যারা সিজদা করতে আসবে, এই মানুষগুলোর জন্য, এই মানুষগুলোর ইবাদতের জন্য হে আমার ইব্রাহিম, হে আমার ইসমাঈল, তোমরা উভয়ে এই মসজিদকে পরিচ্ছন্ন এবং পবিত্র রাখবে। এই 3টি কথা থেকেই পরিষ্কার যে মসজিদুল হারাম এটা কি পরিমাণ সম্মানিত, যে আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদুল হারামকে পবিত্র রাখার জন্য পৃথিবীর অন্যতম দামি নবী হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈলকে নির্দেশ দিলেন। তাহলে এই মসজিদুল হারামের প্রতি প্রতিটি মুমিন, সে যেই ভাষার ভাষী হোক না কেন, যদি সে মুমিন হয়ে থাকে এবং সে যদি মুত্তাকি হতে চায়, তাহলে তার অন্তরে এর প্রতি ভালোবাসা থাকতে হবে। 30 বছর আগে যা ছিল এখন আমার এটা বাড়তে হবে, এটা যেন না কমে। ইসলামের মৌলিক নিদর্শন সমূহের মধ্যে আরেকটি হলো মসজিদে নববী। সংক্ষেপে বলছে, এগুলোর অনেক ফজিলতের কথা আছে, আমি অল্প কয়েকটি করে বলছি। অন্যতম একটি নিদর্শন হচ্ছে মসজিদে নববী। মসজিদে নববী যেই মসজিদকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নির্মাণ করেছেন, নিজ দায়িত্বে যেই মসজিদকে নির্মাণ করিয়েছেন। মসজিদে নববী কিন্তু সাধারণ কোনো মসজিদ নয়। এই মসজিদ নির্মাণ কাজে
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হুকুম দিয়ে সশরীরে কখনো কাজ করে নবীজি মসজিদে নববী নির্মাণ করিয়েছিলেন। এটা হলো মসজিদে নববী। 2 নম্বর হলো এই মসজিদে নববী সম্পর্কে সূরাতুত তাওবার 108 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকুম ফীহি আবাদা লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউওয়াল ইয়াউমিন আহাক্কু আন তাকুম ফীহি। নবীজি বলেছেন, এবং কোরআনের সূরাতুত তাওবার 108 নম্বর আয়াতের তাফসীরে হযরত আব্দুল্লাহ ইবনে উমর, যায়েদ ইবনে সাবিত এরকম বড় বড় সাহাবীরা বলেছেন, এই সূরাতুত তাওবার 108 নম্বর আয়াত মূলত মসজিদের নববী সম্পর্কে। যদিও অধিকাংশ মুফাসসিরের বক্তব্য হলো এইটা হচ্ছে মসজিদে কুবা সম্পর্কে, কিন্তু আব্দুল্লাহ ইবনে উমর, যায়েদ ইবনে সাবিত, আবু সাঈদের মতো সাহাবীরা বলেছেন না, এই 108 নম্বর আয়াত নাজিল হয়েছে মসজিদে নববী সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেছেন, হে নবী, আপনার ইবাদত করার উপযুক্ত জায়গা তো সেই মসজিদ যেই মসজিদের ফাউন্ডেশনটাই হলো তাকওয়ার উপরে। পৃথিবীর ফাউন্ডেশন হয় রডের উপরে, সিমেন্ট, ইট, বালু, পাথরের উপরে, আর মসজিদ নববীর ফাউন্ডেশন হয়েছে তাকওয়ার উপরে। 3 নম্বর, মসজিদ নববীর এখানে আছে সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গা রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। 3 নম্বর হলো রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, এই মসজিদ নববীর ভিতরেই আছে। হযরত জাবের থেকে বর্ণিত, নবীজি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা বাইনা মিনবারি ওয়া হুজরাতি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। নবী বলেন, আমার এই যে মিম্বার, যেখানে দাঁড়িয়ে আমি তোমাদেরকে খুতবা শোনাই, আর এই যে আমার ছোট ঘরটি, এই দুয়ের মাঝের যে জায়গাটা, এটাকে তোমরা সাধারণ মনে করো না, এটা হলো রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের যে বাগান এর একটা টুকরা হচ্ছে এটা। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম চমৎকার কথা বলেছেন এর মানে কি, রিয়াজুল জান্নাহ, রাউজার মানিটা কি? তো মুহাদ্দিসিন ইকরাম বলেছেন এর দুটো অর্থ হতে পারে। 1 নম্বর হলো, যারা রাউযাতুম মিন রিয়াদিল জান্নাতে গিয়ে আল্লাহর জন্য ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের পথটাকে সহজ করে দিবেন, আল্লাহর জন্য যদি কেউ ইবাদত করতে পারে। 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে, এটা আসলেই জান্নাতের একটা টুকরা। কিয়ামত দিবসে যখন বিচার সম্পন্ন হয়ে যাবে, জান্নাতীদেরকে জান্নাতে যাওয়ার নির্দেশ দেওয়া হবে, জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠাবার নির্দেশ দেওয়া হবে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদ নববীর এই টুকরাটাকে জান্নাতের যে বাগান তার সাথে মিলিয়ে দিবেন। এটা হলো রিয়াদুল জান্নাহ। এই রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ কোথায়? এটাও মসজিদে নববীর ভিতরে। নবীজির একটা মিম্বার আছে, হাদিসের মধ্যে এসেছে তুরআতুম মিন তুরাইল জান্নাহ। এই মিম্বার হলো জান্নাতে ঢোকার গেট, অর্থাৎ রিয়াজুল জান্নাহ নবীজি এখান থেকে ঢুকতেন। নবীজি বলেছেন, এটা হলো জান্নাতে প্রবেশের গেট হচ্ছে আমার এই মিম্বার। এখানেই তো এই মসজিদে নববীর ভিতরেই শুয়ে আছেন শাহে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আতকিয়া, শাফিউল মুযনিবিন, আমাদের মতো অপরাধী মানুষদের জন্য সাহেবুল হাউজ আল কাউসার, সাহেবুল শাফাআহ, আমাদের মতো অপরাধীদের সুপারিশ যিনি করবেন, যেটা আমাদের একেবারে একমাত্র সর্বশেষ ভরসা বলা চলে, যার সুপারিশে অসংখ্য অগণিত মানুষ, অপরাধী মানুষ জাহান্নাম থেকে জান্নাতে যাবেন। সেই
মহান ব্যক্তি, সেই মহানবী এখানেই শুয়ে আছেন। এই উম্মতে মুহাম্মাদীতে পৃথিবীতে কত ইসলামী স্কলার দেখেছেন, কিন্তু যেই দুজন মানুষের উপরে কোনো মানুষের সম্মান কোনোদিন বাড়বে না, সাইয়্যিদুনা আবু বকর, সাইয়্যিদুনা ওমর, তারাও এই মসজিদে নববীতে শুয়ে আছেন। এটা হলো 2 নম্বর মসজিদ। এই মসজিদে নববীর কথা যখনই উচ্চারিত হবে, যখনই চোখের সামনে আসবে, আমার মধ্যে একটা ভিন্ন রকম অনুভব তৈরি হতে হবে, একটা শ্রদ্ধা, একটা ভালোবাসা, একটা অনুভূতি আমার মধ্যে জাগ্রত হতে হবে, তবে আমি ধীরে ধীরে মুত্তাকিদের দফতরে আমার নামটা লিখতে পারবো। 3 নম্বর মসজিদুল আকসা। মসজিদুল আকসা এটা হলো পৃথিবীর দ্বিতীয় মসজিদ। মসজিদুল হারাম হচ্ছে পৃথিবীর পহেলা মসজিদ, আর দ্বিতীয় মসজিদ পৃথিবীতে কোনটি? মসজিদে নববী, মসজিদুল আকসা। এই সেই মসজিদ যেই মসজিদে একই মুহূর্তে পৃথিবীর সকল নবী রাসূল একসাথে নামাজ আদায় করেছিলেন। মসজিদে নববীতে সব নবী রাসূল নামাজ পড়েন নাই, কিন্তু মসজিদুল আকসা এমন এক মসজিদ যেই মসজিদে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী এই মসজিদে নামাজ আদায় করেছেন, এবং এর ইমামতি করেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর এই মসজিদ হলো ওই মসজিদ, আমার আল্লাহ বলেছেন যে মসজিদের চতুর্পাশে আমি বরকত ঢেলে রেখেছি। 4 নম্বর হলো এই মসজিদুল আকসা, সেই মসজিদ যেই মসজিদের চতুর্পাশে আমার আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত নবী এবং রাসূল শুয়ে আছেন। বহু নবী রাসূল ওখানে শুয়ে আছেন, এর বাসস্থান ছিল তাদের এখানে। শত শত নয়, হাজারের উপরে, কোন কোন বর্ণনা আসছে হাজারের উপরে নবী রাসূল এই মসজিদুল আকসা ঘিরে বসবাস করেছেন। কিন্তু আরেকটি কথা যেটা আজকে আপনাদেরকে শোনানো খুবই প্রয়োজন, মসজিদুল আকসা হচ্ছে ওই মসজিদ যেই মসজিদে কোনো মুমিন যদি নামাজের উদ্দেশ্যে চলে যায় আর সেখানে গিয়ে একটু নামাজ আদায় করতে পারে, তাহলে সে বাসা থেকে যাওয়ার সময় তার কাঁধে, তার মাথায় যদিও গুনাহের বিশাল বোঝা থাকবে, যখন ফিরবে তখন নিষ্পাপ শিশুর মতো হয়ে ঘরে ফিরবে। হাদিসটা শুনুন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم لما فرغ سليمان بن داود من بناء بيت المقدس سأل الله ثلاثا حكما يصادف حكمه وملكا لا ينبغي لأحد من بعده وألا يأتي هذا المسجد أحد لا يريد إلا الصلاة فيه إلا خرج من ذنوبه كيوم ولدته أمه। নবী বলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই বাইতুল মাকদিসের নির্মাণ কাজ সম্পন্ন করলেন, হযরত সুলাইমান রবের কাছে 3টি দাবি জানালেন, 3টি দোয়া করলেন। 1 নম্বর হলো হুকমান ইউসাদিফু হুকমাহু, আল্লাহ তুমি আমাকে সুবিচার করার জ্ঞান দান করো, বিচার ব্যবস্থা কেমন হবে ওই জ্ঞান দান করো, তবে এই বিচার ব্যবস্থা যেন তোমার হুকুম মতো হয়, তোমার ইচ্ছার বাহিরে যেন আমি বিচার না করি, এমন একটা জ্ঞান আমাকে দান করো। অর্থাৎ আমি জমিনে বসে যেই রায় দিব সেটাই যেন তোমার রায় হয়, কারো পক্ষে যদি কথা বলি সেটা যেন তোমার ইচ্ছা অনুযায়ী হয়, এমন একটা বিচার জ্ঞান তুমি আমাকে দান করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমানকে সেটা দান করেছিলেন। 2 নম্বর হলো ওয়া মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদিহি, আল্লাহ তুমি আমাকে এমন একটা রাজত্ব দাও, এমন একটা নেতৃত্ব দাও যেটা আমার পরে কাউকে দিবা না, কিয়ামত পর্যন্ত কেউ যেন না পায়।
আর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আগেও যেটা কেউ পায়নি, পরেও যেটা পাবে না, এমন একটা নেতৃত্ব আমাকে দিবা। কারণ পৃথিবীর মানুষ নেতৃত্ব চায় মানুষের কাছে, আর আমি চাইছি নেতৃত্ব যিনি দেন তার কাছে। আমি তোমার কাছে চেয়েছি, তুমি দাও। 3 নম্বর তিনি দোয়া করলেন, ওয়াল্লা ইয়াতি হাযাল মাসজিদ আহাদুন লা ইউরিদু ইল্লা الصلاة ফীহি ইল্লা খরাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। হযরত সুলাইমান 3 নম্বর দোয়া করলেন, আল্লাহ এই মসজিদুল আকসায় নামাজ পড়ার উদ্দেশ্যে যে আসবে নামাজ পড়ার উদ্দেশ্যে, কোন মুমিন যদি আসে, তাহলে তাকে এখান থেকে যখন ফিরাবা, তখন এমন ভাবে ফিরাবে যেন তার জীবনে কোনো গুনাহ নেই, নিষ্পাপ শিশু, এমন ভাবে তুমি ফিরিয়ে দিবে। এই 3 দোয়া করলেন কে? হযরত সুলাইমান ইবনে দাউদ বাইতুল মাকদিসের নির্মাণ কাজ সম্পন্নের পরে। এবার নবীজি কি বলেন? আমাদের নবী বলেন, ফাকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা ইসনাতান ফাকাদ উতিতুহুমা। নবী বললেন, প্রথম 2টা আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমানকে তার জীবদ্দশায় দান করেছিলেন। সেই বিচার জ্ঞানও দান করেছিলেন, সেই রাজত্বও দান করেছিলেন। وأرجو أن يكون قد أعطي الثالثة। তবে আমি নবীর আশা হচ্ছে তার 3য় যেটা চেয়েছিলেন সেটাও আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করে ফেলেছেন, কিন্তু সেটা প্রকাশ পাবে কাল কিয়ামতের ময়দানে। প্রথম 2টা তো প্রকাশ পেয়েছে পৃথিবীতে, এটা পৃথিবীতে বোঝা যায়, জানা যায়, কিন্তু কাকে আল্লাহ মাফ করে দিয়েছেন এটা তার পৃথিবীতে প্রকাশ পাবে না। নবীজি বলেন, আমার আশা আমার ভাই সুলাইমানের এই দোয়াটাকেও আমার আল্লাহ কবুল করে ফেলেছেন। অর্থাৎ সেখানে যে নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহমোচন করে দিবেন। এই জন্য দেখবেন যুগে যুগে এই মসজিদুল আকসাতে নামাজ পড়ার জন্য হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন। কারণ আমি নামাজ পড়তে যদি বের হই, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ থেকে ফেরার সময় আমাকে নিষ্পাপ করে ফিরাবেন। মুসনাদে আহমদ, নাসাই এবং ইবনে মাজাহ 3টি হাদিসের কিতাবের মাঝে এই হাদিসটি পাবেন। সুতরাং মসজিদুল আকসা নামটা যখনই উচ্চারিত হবে, মসজিদুল আকসার দৃশ্য যখনই আমার আপনার চোখের সামনে আসবে, আমি যদি নিজেকে মুত্তাকি হিসাবে গড়তে চাই, তাহলে এর প্রতি আমার একটা ভিন্ন ভালোবাসা, শ্রদ্ধা আমার অন্তরে জাগ্রত হওয়া লাগবে। 4 নম্বর হলো মক্কাতুল মুকাররমা। এটাও শায়ের ইসলাম, এগুলো অন্যান্য দর্শনীয় জায়গা নয়। হাদিসে কি বলা হচ্ছে আপনার 2-1টা হাদিস শুনলেই বুঝবেন। এই মসজিদুল মক্কাতুল মুকাররমা, এই মক্কাতুল মুকাররমাকে আমার আল্লাহ বলেছেন, নবী বলেছেন, পৃথিবীর সর্বোত্তম শহর, আমার আল্লাহর কাছে পৃথিবীর সবচেয়ে পছন্দের শহর। কার পছন্দের? আমার আল্লাহর পছন্দের। তিরমিজি শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আদি থেকে বর্ণিত হাদিস। নবীজি বলেছেন, ওয়াল্লাহি ইন্নাকি লাখায়রু আরদিল্লাহ ওয়া আহাব্বু আরদিল্লাহ ইলাল্লাহ। আল্লাহর কসম, মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে আমার নবী বলছিলেন, আল্লাহর কসম, হে মক্কা, হে মক্কাতুল মুকাররমা, শুনে নাও, নিশ্চয়ই তুমি, আমার আল্লাহ পৃথিবীতে যত জমিন সৃষ্টি করেছেন এর মধ্যে তুমি হচ্ছে সবথেকে উত্তম জমিন, তুমি আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জমিন। ওয়ালাউলা আন্নী উখরিজতু মিনকি মা খরাজতু, আমার স্বগোত্রীয় লোকগুলো যদি আমাকে বের করে না দিত, আমাকে একটু কোন রকম জীবন যাপন করার সুযোগ আমাকে মক্কায় দিত, তাহলে আমি মক্কা ছেড়ে কোনোদিন যেতাম না। নবীজি যখন মক্কা থেকে বের হন তখন এভাবে তাকিয়ে তাকিয়ে বলছিলেন। তিরমিজি শরীফের হাদিস। তাহলে মক্কা হচ্ছে পৃথিবীর সবথেকে উত্তম এবং আল্লাহর কাছে সবথেকে পছন্দের জায়গা।
এই জন্য নবীজি পছন্দের জায়গায় থাকার চেষ্টা করেছিলেন, কিন্তু স্বগোত্রীয় লোকদের অত্যাচারে তিনি থাকতে পারেননি। এই মক্কাই হচ্ছে ওয়াহি, যেটা কোরআন, এই কোরআনের অবতীর্ণের প্রথম জায়গা। এই মক্কাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। দেখবেন ওখানে লেখা আছে হারাম, এটা সম্মানিত জায়গা। কেমন সম্মান দেখেন নবী কি বলেন হাদিসের মধ্যে, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন, ইন্না মক্কা হারামাহা আল্লাহ ওয়া লাম ইউহাররিমহা আন-নাস। নবী বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা একটা কথা খুব মনোযোগ সহকারে শোনো। এই মক্কাকে সম্মান আমি দেইনি, এই মক্কাকে সম্মানিত করেছেন আমার আল্লাহ। ওয়ালাম ইউহাররিমহা আন-নাস, পৃথিবীর কোন মানুষ এই মক্কার সম্মান দিতে পারে নাই। এই মক্কার সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। ফালা ইয়াহিল্লু লিইমরিইন ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন ইয়াসফিকা বিহা দিমাআন দামান ওয়ালা ইয়াদিল বিহা শাজারা। সুতরাং এই মক্কার যে হারাম যে জায়গাটা, এর মধ্যে কোন মুসলমানের জন্য এটা বৈধ হবে না যে সেখানে রক্ত প্রবাহিত করবে। কারো রক্ত প্রবাহিত করা বৈধতা সেখানে নেই। সেখানে কেউ অপরাধ করলে তাকে বাহিরে নিয়ে সাজা দিবে, ওখানে সাজা দেওয়ার সুযোগ নেই। এমনকি ওখান থেকে একটা গাছ উঠাবার পারমিশন আমার নবী দেননি, বলেছেন এখান থেকে গাছ পর্যন্ত উঠানো যাবে না, কাটা যাবে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। কারণ এটা হলো সম্মান, কে দিয়েছেন? আমার আল্লাহ দিয়েছেন। এই শহরটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ করেছেন। পৃথিবীর বহু দেশের কথা আপনারা পাবেন, শহরের কথা পাবেন, আজকে এটা নিরাপদ, কিন্তু 100 বছর আগের ইতিহাস যদি ঘাটেন শুনবেন যে এখানে বর্বরতা চলত দিনের রাত। আজকে এমন অনেক শহর আছে যেই শহরের নিরাপত্তার কথা আপনারা শুনবেন, কিন্তু 100 বছর পরে হয়তো নিরাপত্তা থাকবে না। কিন্তু পৃথিবীর শুরু দিন থেকে কিয়ামত পর্যন্ত সবথেকে নিরাপদ জায়গা, পৃথিবীর সবথেকে নিরাপদ জায়গা আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কাতুল মুকাররমাকে করেছেন। সেই কথাটি আমার আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আমার নবী শপথ করে বলেছেন, আমি এই মক্কাতুল মুকাররমা, এই পবিত্র নিরাপদ নগরীর শপথ করে আমি তোমাদেরকে কথা বলছি। এই মক্কাটাকে আমার আল্লাহ নিরাপদ করেছেন। পৃথিবীর সবথেকে বড় ফিতনা দাজ্জালের ফিতনা, এই দাজ্জালের ফিতনা থেকেও আমার আল্লাহ রাব্বুল আলামিন মক্কা এবং মদিনাকে নিরাপদ রাখবেন। দাজ্জালের পাওয়ার तमाम বিশ্বে ছড়িয়ে পড়বে, তার অনিষ্টতা, তার দৌরাত্ম্য तमाम পৃথিবীতে ছড়িয়ে পড়বে, কিন্তু এই মক্কা এবং মদিনার মধ্যে তার দৌরাত্ম্য সেখানে চলবে না। হাদিস শরীফের মধ্যে আসছে, বুখারীর হাদিস, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন বালাদিন ইল্লা সায়াতুহু দাজ্জাল। পৃথিবীর এমন কোন শহর নাই যেই শহরে দাজ্জাল প্রবেশ করবে না। ইল্লা মক্কা ওয়াল মদিনা, তবে মক্কা মদিনায় দাজ্জাল ঢুকতে পারবে না। কেন? লাইসা লাহু মিন নিকাবিহা নাকাবুন ইল্লা আলাইহিল মালাইকা সাফিনা ইয়াহরুসুনাহা। কারণ এই মক্কা এবং মদিনার প্রতিটি প্রবেশ পথের শুরুতেই, প্রতিটি গলির শুরুতেই আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু ফেরেশতা নিয়োজিত করে রেখেছে যারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। যখনই দাজ্জাল ঢুকতে শুরু করবে তো ফেরেশতারাই দাজ্জালের মোকাবেলা করে তাকে পাঠিয়ে দিবে, ওরা মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবে না। তাহলে প্রতিটি মুমিনের কাছে মক্কাতুল মুকাররমাটা শায়ের, খেয়াল রাখতে হবে, এটা ইসলামের একটা মৌলিক নিদর্শন। এর প্রতি যে যা বলুক আমার মুখ দিয়ে অশ্রদ্ধা বুঝায়,
ভালোবাসার কমতি বুঝায় এমন কোন কথা কিয়ামত পর্যন্ত যেন, মৃত্যু পর্যন্ত আমাদের মুখ থেকে বের না হয়। শিআরে ইসলামের মধ্যে আরেকটি অন্যতম হলো আল কাবাতুল মুআজ্জামা। সেই কালো ঘরটা, মসজিদে হারাম হলো একটা, আর কাবা হচ্ছে আরেকটা। কাবা তো সেই ঘর, যেই ঘরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 10 বার এ পর্যন্ত বিশুদ্ধ মতে 10 বার নির্মাণ করা হয়েছে, সংস্কার নির্মাণ করা হয়েছে 10 বার। প্রথম আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো মানুষকে ওখানে হাত দিতে দেন নাই। যারা নিষ্পাপ, যারা কোনো অপরাধ করে না, সেই ফেরেশতাদেরকে দিয়ে আগে নির্মাণ করিয়েছেন। এরপরে পৃথিবীতে হযরত আদম এবং তার সন্তান হযরত শীস, এদের মাধ্যমে নির্মাণ কাজ করিয়েছেন। এ হলো কাবা। কাবা হচ্ছে পৃথিবীর প্রথম ঘর। সূরা আলে ইমরানের 96 নং আয়াতে আল্লাহ সেই কথা বলেছেন। আল্লাহ বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এটা হলো পৃথিবীর প্রথম ঘর, যেই ঘরটা পৃথিবীতে বানানো হয়েছে কোনো এক পরিবারের কল্যাণের জন্য নয়, বরং तमाम পৃথিবীর সকল মানুষের কল্যাণের জন্য। আপনার বাসা, আমার বাসা শুধু একটা পরিবারের জন্য, কিন্তু ওই ঘরটা কার? সবার। এটা সৌদি সরকারেরও না, এটা तमाम পৃথিবীর সকল মুসলমানের উপকারার্থে, তাদেরকে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ এই ঘরটা নির্মাণ করেছেন। এটা হলো প্রথম কিবলা এবং শেষ কিবলা। প্রথম নবীজি এই মসজিদে হারামের দিকে নামাজ পড়েছেন। মদিনাতে যাওয়ার পরে রাসূলকে বলা হলো যে না, আপনি এবার কোন দিকে পড়বেন? মসজিদে আকসার দিকে। 16-17 মাস মসজিদে আকসার দিকে নামাজ পড়লেন। পরবর্তীতে আবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না, আপনার মনের চাওয়া হচ্ছে মসজিদে হারাম, ঠিক আছে, কিয়ামত পর্যন্ত কিবলা আর পরিবর্তন হবে না, কিবলা একটাই থাকবে, মসজিদুল হারাম। হে নবী, আপনার চাওয়া অনুযায়ী আমি মসজিদুল হারামকে কিবলা বানিয়ে দিলাম। এটা হলো আমাদের কিবলা। শুধু তাই নয়, মসজিদে হারাম তো ওই মসজিদ, যেই মসজিদের দিকে যদি মানুষ হেঁটে যায়, কোন বাহনে চড়ে যায়, তো প্রতিটি কদমে কদমে, প্রতিটি চক্করে মসজিদুল হারামের এই কাবার দিকে অগ্রসর হবে, তো চাকা ঘুরবে, পা অগ্রসর হবে, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার একদিকে গুনাহমোচন করবেন, আরেক দিকে নেক আমল বাড়াতে থাকবেন। এটা এই কাবার ফজিলত। আপনি বাংলাদেশ থেকে কত হাজার কিলোমিটার, শুধু একবার যদি কেউ ইবাদতের উদ্দেশ্যে আল্লাহর জন্য যায়, তাহলে প্রতিটি কদমে কদমে গুনাহ মাফ হবে, আর অপর দিকে সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। শুধু তাই নয়, নবীজি বলেন, ফাইদা তুফতা বিল বাইত খারাজা মিন যুনুবিক। আর যখন তুমি ওই বাইতুল্লাহর তওয়াফ সম্পন্ন করে ফেলবে, তখন তুমি সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ হয়ে যাবে। তবরানির হাদিস, যেটা আল্লামা আলবানী হাসান পর্যায়ের হাদিস বলেছেন। তাহলে কাবা হচ্ছে আরেকটি অন্যতম মৌলিক নিদর্শন, যার প্রতি একজন মুমিনের শ্রদ্ধা থাকতে হবে। সফা এবং মারওয়া, আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 158 নং আয়াতে পরিষ্কার করে বলে দিয়েছেন, সফা মারওয়া হচ্ছে মিন শাআইরিল্লাহ। এটা আল্লাহর সে সকল মৌলিক নিদর্শনের মধ্যে একটি, যেগুলোর প্রতি ভালোবাসা রাখা, শ্রদ্ধা রাখা একজন মুমিনের জন্য অপরিহার্য কর্তব্য। ইন্নাস সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم.
আল্লাহ বলেন নিশ্চয়ই সাফা এবং মারওয়া আমার আল্লাহকে চিনার যত নিদর্শন পৃথিবীতে আছে এর মধ্যে একটি অন্যতম নিদর্শন। মুহতারাম হাজিরিন, এই সাফা মারওয়ার কেউ যদি সাই করে, সহিহ তারগীব তারহিবের মধ্যে এসেছে, আল বাজ্জার মুসনাদুল বাজ্জারের মধ্যে এসেছে, وأما طوافك بالصفا والمروة كعتق 70 رقبة 70টি গোলাম যদি কেউ আজাদ করে দেয় সে যে সওয়াব পাবে, একবার যদি সাফা মারওয়ার সাই করে কেউ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই সওয়াব দান করবেন। ইসলামের মৌলিক নিদর্শন সমূহের মধ্যে আরেকটি হলো মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম সম্পর্কে আপনারা জানেন, একটা কথা অনেকেই জানে, আরেকটা কথা হয়তো কম জানে। মাকাম ইব্রাহিম হলো সেই পাথর, যেই পাথরের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম বাইতুল্লাহ নির্মাণ কাজ করেছিলেন, আর সন্তান হযরত ইসমাইল যোগালির দায়িত্ব পালন করেছিলেন, হেল্পার। এটা তো আপনারা জানেন, হাদিসের মধ্যে এসেছে। আরেকটা কথা আপনারা আজকে ভালো করে জেনে নেবেন, আল্লামা ইবনে হাজার আসকালানী তার ফাতহুল বারির মধ্যে উল্লেখ করেছেন, মাকামে ইব্রাহিম হচ্ছে ওই জায়গা, বাইতুল্লাহ নির্মাণের পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে বলেছিলেন, ওয়াজ্জিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হুকুম দিলেন, ইব্রাহিম আমার পক্ষ থেকে এই ঘরের তওয়াফ করার জন্য পৃথিবীর মানুষকে দাওয়াত দাও। হযরত ইব্রাহিম বলেছিলেন, আমার কথা শুনবে কে? আমার আল্লাহ বলেছিলেন, ঘোষণা দেবার দায়িত্ব তোমার, পৌঁছাবার দায়িত্ব আমার। যেই পাথরের উপর দাঁড়িয়ে তাম পৃথিবীর আল্লাহর এই মেহমানদেরকে দাওয়াত দিয়েছিলেন সাইয়্যিদুনা ইব্রাহিম, সেই পাথরটার নামই হলো মাকাম ইব্রাহিম। এখানে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিলেন। নবীজি বলেছেন, সেদিন বাবার ঔরসে মার গর্ভে যত সন্তান ছিল তারা সেদিন বলেছিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। যারা এইভাবে সেদিন বলেছিল, যে যতবার বলেছিল, মুফাসসিরিনে কেরাম বলেন সে ততবার জীবনে হজ্জে বাইতুল্লাহ তার নসিব হবে। মুহতারাম হাজিরিন, তাহলে মাকাম ইব্রাহিম হচ্ছে আরেকটি ইসলামের মৌলিক নিদর্শন। এর প্রতি আমার আপনার ভিন্ন শ্রদ্ধা থাকতে হবে। ইসলামের মৌলিক নিদর্শন সমূহের মধ্যে আরেকটি হলো আল হাজরুল আসওয়াদ। আগে ছিল হাজরুল আবিয়াস, সাদা পাথর, আর এখন নাম কি বলে, এটা হাজরে আসওয়াদ, কালো পাথর। আসলে পাথরটা কালো না, পাথরটা সাদাই ছিল, কিন্তু মানুষের গুনাহগুলোকে চষতে চষতে নিতে নিতে এই পাথরটা কালো হয়ে গেছে। নবীজি কি বলেন শুনুন, তিরমিজির হাদিস, ইবনে আব্বাস থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, নাযালাল হাজরুল আসওয়াদ মিনাল জান্নাহ। এই হাজরে আসওয়াদ হলো জান্নাত থেকে আগমনকারী একটা পাথর। ওয়া হুয়া আশাদ্দু বায়াদান মিনাল লাবান ফাসাওয়াদাতহু খাতায়া বনি আদম। নবী বলেন, এটা ছিল দুধের থেকেও আরো সাদা, তবে বনি আদমের গুনাহ নিতে নিতে এটা কালো হয়ে গেছে। তিরমিজি শরীফের হাদিস। সুবহানাল্লাহ। এই পাথরটা সম্পর্কে ইবনে আব্বাসের আরেক বর্ণনা, এটাও তিরমিজির হাদিস। নবীজি হাজরে আসওয়াদ সম্পর্কে বলেন, ওয়াল্লাহি লা ইয়াবআসান্নাহু ইয়াউমাল কিয়ামাহ লাহু আইনান ইউবসিরু বিহিমা ওয়া লিসানুন ইয়ানতিকু বিহি ইয়াশহাদু আলা মান ইসতালামাহু বিহক। আল্লাহ রাব্বুল আলামিন এই হাজরে আসওয়াদকে কিয়ামতের মাঠে উপস্থিত করবেন। ভালো করে শুনুন, হাজরে আসওয়াদকে কিয়ামতের মাঠে আমার আল্লাহ উপস্থিত করবেন। তবে এই হাজরে আসওয়াদের যে আকৃতি, সেদিন সেই আকৃতি থাকবে না, বরং হাজরে আসওয়াদকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুটো চোখ দান করবেন। সেদিন তাকে কথা বলার ক্ষমতা দিবেন। নবীজি বলেন, যারা নাকি এই হাজরে আসওয়াদকে আল্লাহর জন্য চুম্বন করেছে, দূর থেকে হোক, সামনে থেকে হোক, স্পর্শ করে হোক, যেভাবে হোক, যারা চুম্বন করেছে,
তাদের পক্ষে সেদিন হাজরে আসওয়াদ কথা বলবে, তাদেরকে চিনবে, তাকে ডাক দিয়ে বলবে, এই আব্দুর রহমান আসো, তুমি না আমাকে চুম্বন করেছিলে? হ্যাঁ, আমি চুম্বন করেছিলাম আল্লাহর জন্য, আসো তোমার জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করব। তিরমিজির হাদিস। তাহলে হাজরে আসওয়াদ হচ্ছে ইসলামের একটি মৌলিক নিদর্শন। এর প্রতি আমার ভিন্ন রকম ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান আমার মৃত্যু পর্যন্ত থাকবে। আরেকটি হলো মাউ জমজম। কত ব্র্যান্ডের পানি তো আপনারা পান করেছেন, করবেন, তবে জমজম পানিটা দেখলে কখনো পানি তৃষ্ণা নেই, তারপরেও যদি সামনে জমজম আসে, সঙ্গে সঙ্গে ওখান থেকে একটু পানি মুখে নেওয়ার চেষ্টা করবে, কারণ এটা ইসলামের শিআর। এগুলো হজের কোনো নয়, এটা ইসলামের শিআর। হজ না করলেও যদি জমজম যেখানে পৌঁছায়, ওর প্রতি আমার আপনার একটা বিশেষ শ্রদ্ধা থাকতে হবে। কারণ এই জমজম সম্পর্কে নবীজি হাদিসের মধ্যে এসে বলেন, ইন্নাহা মুবারাকুন ইন্নাহা তুআমু তুমিন। এটা হলো যাদের খাদ্য দরকার, তাদের খাদ্যের জন্য এটি যথেষ্ট। যোগে যোগে বহু মানুষ শুধু এই জমজমের পানি পান করে একদিন দুদিন নয়, মাস পর্যন্ত অতিবাহিত করেছেন, শুধু জমজম পানি পান করে, অসুস্থ হয়নি। জমজম সম্পর্কে এটা সহিহ মুসলিমের হাদিস। আর জমজম হচ্ছে ওই পানি, সুবহানাল্লাহ, যেই পানি সম্পর্কে এসেছে মাউ জমজম লিমা শুরিবা লাহ। জমজমের পানি তো ওই পানি, পানিটা হাতে নিয়ে যেই দোয়া করবে, আমার আল্লাহ তার সেই দোয়াটাকেই কবুল করে নেবেন। আল্লাহু আকবার। বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, আমি জীবনে যতবার জমজমের পানি আমার মুখের সামনে এনেছি, আমি একটা দোয়া করেছি, হে আল্লাহ, কিয়ামতের মাঠে যেদিন পানি থাকবে না, 50,000 বছরের একটা দিন হবে, পানির জন্য যেদিন মানুষের কলিজা পর্যন্ত বের হয়ে আসবে, আমি জমজম পানি পান করতেছি, ওদিন যেন আমার তৃষ্ণা না জাগ্রত হয়। মুহতারাম হাজরিন, এই স্থানগুলোর প্রতি একটা বিশেষ সম্মান থাকতে হবে। কিছু ইবাদত আছে যার প্রতি আমাদের বিশেষ সম্মান থাকতে হবে। আমি বিষয়টা লম্বা করতে চাচ্ছি না, আমি আজকেই শেষ করতে চাই। সেই ইবাদতগুলোর মধ্যে অনেক ইবাদতের মধ্যে একটা অন্যতম ইবাদত হলো তালবিয়া। তালবিয়া আপনারা সবাই পারেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এটাকে বলা হয় তালবিয়া। এটা কিন্তু এটা কোনো স্বাভাবিক ইবাদত না, এটা হলো শিআরে ইসলাম। কেউ তালবিয়া পড়তে শুরু করলে সাথে সাথে সুর মিলিয়ে নিজেও পড়তে থাকবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এটা হলো তালবিয়া। তালবিয়া সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে, ইবনে মাজাহ এবং মুসনাদ আহমদের হাদিস, হযরত যায়েদ থেকে বর্ণিত। তিনি বলেন, জাআনি জিবরিল ফাকাল ইয়া মুহাম্মদ। হযরত জিবরিল একদিন নবীর কাছে আসলেন, এসে বললেন, হে মুহাম্মদ, মুর আসহাবাক, আপনি আপনার সাথীদেরকে, সাহাবীদেরকে একটু হুকুম দেন, ফালইয়ারফাউ আসওয়াতাহুম বিত্তালবিয়া ফাইন্নাহা মিন শিআরিল হজ। আপনার সাহাবীদেরকে হুকুম দেন তারা যেন জোরে জোরে তালবিয়া পড়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। কারণ এটা হজের শিআর, এটা ইসলামের শিআর। ইবনে মাজাহ, মুসনাদ আহমদের হাদিস। এই তালবিয়া এমন এক ইবাদত, হযরত সাহল ইবনে সাদ থেকে বর্ণিত সহিহ তারগীব এবং তারহিবের মধ্যে হাদিসটি এসেছে। তিনি বলেছেন, কোন মুসলমান যদি তালবিয়া পড়ে, এই যে আমরা তালবিয়া পড়লাম, কোন মুসলমান যদি তালবিয়া পড়ে, তাহলে তার ডানের বামের যত পাথর আছে, পৃথিবীর যত বৃক্ষ আছে, পৃথিবীর যত জমিন আছে, সবাই তখন তাদের সাথে সাথে তালবিয়া পড়তে শুরু করে। অন্য হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো মুমিন, তাহলে এই সহিহ তারগীব তারহিবের আরেক হাদিস হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, কোনো মুমিন যখন তালবিয়া পড়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা এসে তাকে সুসংবাদ দেয়। সাহাবায়ে কেরাম বললেন, কিসের সুসংবাদ দেয়? নবী বললেন, তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। মুহতারাম হাজিরিন, ইবাদতগুলোর মধ্যে আরেকটি অন্যতম ইবাদতের নাম হলো
আল উযহিয়া, উযহিয়া মানে কুরবানি সামনে আসছে। ইবাদতের মধ্যে অনেক নিদর্শন বলে আছে, নিদর্শন স্বরূপ ইবাদত, যেমন আযান, যেমন ইকামত, যেমন ইমামত, এরকম অনেক ইবাদত আছে যেগুলো আমরা অন্য সময় ভিন্নভাবে আলোচনা করব। একটি অন্যতম যেটা বলতেছিলাম সেটা হলো কুরবানি। কুরবানিটাকে আসলেও হজ এবং কুরবানির সময় দেখবেন আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমরা কিছু ভাই কিছু বোন এর প্রতি একটা বিশেষ অনীহা। এই দুটা ইবাদতের ক্ষেত্রে প্রায় সময় শুনবেন এটা কেন, এই টাকা কেন অপচয় করা হয়, এইগুলো পশু কুরবানি, এগুলো অনেক ধরনের কথা শুনবেন। কিন্তু এটা কিন্তু ইসলামের মৌলিক নিদর্শন। কারো যদি এর প্রতি শ্রদ্ধা না থাকে, কেউ যদি এগুলোকে অবিশ্বাস করে, তাহলে তার ঈমান পর্যন্ত থাকবে না, এমনও সতর্কতা কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই উযহিয়া সম্পর্কে কোরআনুল কারীমের সূরাতুল হজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ বলেন সূরাতুল হজের 37 নং আয়াতে, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। কুরবানির পশু সুন্দর হওয়া, কুরবানির পশু এটাকে মোটা তাজা করা, হৃষ্টপুষ্ট করা, এটা কিন্তু ইবাদত। সাহাবায়ে কেরাম এই আমল করতেন। তবে ওই এর আকৃতি, এর সৌন্দর্যতা, এগুলো কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছাবে না। পৌঁছায় হলো বান্দার মনের পশুত্বের যে কুরবানি, সেটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের 37 নম্বর আয়াতে বলে দিয়েছেন। তো কুরবানির প্রতি একটা আমার শ্রদ্ধা থাকতে হবে, দ্বিতীয় হলো কুরবানি এটা আমার পশুত্বের কুরবানিকে আমাদের করতে হবে। তবেই আমি আল্লাহ রাব্বুল আলামিনের দফতরে প্রকৃত মুত্তাকি হিসাবে কাল কিয়ামতের ময়দানে আমরা উঠতে পারবো। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।